নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার নাম কি? তরণী চৌধুরী। স্যার আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেবার আগে কি সাধনা বা ভক্তি করতেন? আমি কোনো সাধনা বা ভক্তি করতাম নি। আমার দাদু, আমার বাবা, আমার জ্যাঠামশাই, আমার পিসিমা, ওনারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করতেন। সেগুলো আমি লক্ষ্য করে করে দেখতাম। আমার ঠাকুরদার দুঃখের পাহাড় ছিল, জ্যাঠামশাইয়েরও দুঃখের বোঝা, বাবারও দুঃখের বোঝা, পিসিমার তো দুঃখের পাহাড়। সেই দেখে আমি সারাবলি থেকে একটি ঘটনা শুনেছিলাম, পড়েছিলাম যে সৎনামের ক্ষমতা আছে, বাকি 16 নাম 32 অক্ষরের কোনো ক্ষমতা নেই। যারা 16 নাম 32 অক্ষর জপ করে তাদের সংসারে দুঃখের পাহাড় আসে, কিন্তু সৎনাম জপ করলে মানব জীবনে সুখ, শান্তি আর অমৃতের সন্ধান পাওয়া যায়। সেই জন্য আমি কারো কাছ থেকে দীক্ষা নিইনি। আমি লক্ষ্য করতাম। এইভাবেই চলতে 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 আমি জ্ঞানগঙ্গা বই পাই। জ্ঞানগঙ্গা বই পড়ার পরেই আমি সেন্টারের খোঁজ করি। তারপরে ফোন করে করে সেন্টারের ফোন নাম্বার পেয়ে আমি এখানে ফোন লাগাই। ফোন করতে বলছে ঠিক আছে আপনারা প্ল্যাটফর্মকে আসুন, আমরা সেন্টারকে নিয়ে আসবো। দিয়ে সেন্টারে এসে দীক্ষা নিয়েছি এবং দীক্ষা নেওয়ার পর থেকে আমার সুখ, শান্তি এবং অমৃতের যে সন্ধান আমি পাইছি। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেবার পর কি কি লাভ পেয়েছেন? লাভ পেয়েছি, আমি শারীরিক লাভ প্রচুর পেয়েছি। আমার শরীরে প্রচণ্ড চর্মরোগ ছিল, তা এখন বাইরের দিকে বেরোতে আরম্ভ করেছে। এই যে দেখুন আমার হাত, এই দেখুন এই হাত, আমার শরীরে জার্ম জীবাণু আর থাকতে পারছে না, সব বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। শারীরিক প্রচুর উপকার পেয়েছি, মানসিক দিক দিয়ে আমি প্রচুর শান্তি পাইছি এবং অর্থনৈতিক আমার ডেভেলপমেন্ট হয়েছে। এটা আমি অস্বীকার করব না। তো বেশি দিন আমার দীক্ষা নেওয়া হয়নি, মাত্র 6 মাস। আচ্ছা স্যার, আপনি আগে ভগবানের খোঁজে ছিলেন, তো এখন সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেবার পরে ওই খোঁজ কি পূরণ হলো? হ্যাঁ, আমি ভগবানের খোঁজে উত্তরপ্রদেশ গেলাম তীর্থ পর্যটনে, কিন্তু সব জায়গায় মনোমতো শাস্ত্র বিরুদ্ধ ধর্মাচরণ। কিন্তু সন্ত রামপালজি মহারাজের প্রবচন শুনে, বই পড়ে আমি যেটুকু বুঝতে পারলাম যে এটাই শাস্ত্র যুক্তিসম্মত, বাকি সব শাস্ত্র বিরুদ্ধাচরণ, ধর্মাচরণ। যার কারণে 16 নাম 32 অক্ষর যারাই জপ করছে তাদের এই দুঃখের পাহাড় নামছে। কিন্তু আমি এই 6 মাস দীক্ষা গ্রহণে আমার সব দিক দিয়েই ডেভেলপড হচ্ছে। আমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক, আমার কোনো দিকেই গুরুজি ত্রুটি রাখেননি। আমার মনোআশা পূর্ণ করে দিচ্ছেন। আচ্ছা স্যার, আপনি আমাদের দর্শকদেরকে কী বার্তা দিতে চান? আমি এটাই বার্তা দিতে চাই, আমি যেমন আজ উপকৃত হচ্ছি, আপনারাও গুরুজির কাছে দীক্ষা নিয়ে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সুখ, শান্তি আর অমৃতের সন্ধান আপনারা উপভোগ করুন। কারণ কুম্ভমেলা যান লাখে লাখে সাধু, কিন্তু সন্ত পৃথিবীর বুকে একটিমাত্র পাঠান। কে পাঠান? সৎ সাহেব, পরমেশ্বর। যাকে অর্ডার না দিবে সে সন্ত হতে পারবে না। রামপালজির আত্মাকে পরমেশ্বর শতলোক নিয়ে গেছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘুরেছেন, আনি করে ক্ষমতা দিয়েছেন দীক্ষা দাও। যাকে দীক্ষা দিবে তারে ইহলোকে সুখ, শান্তি আর অমৃতের সন্ধান সেই পাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজের জীবনকে সুখ, শান্তি আর অমৃতের সন্ধান যদি পেতে চান, আপনারা রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে নিজের জীবন ধন্য করুন। মানব জীবন বারবার আসবে না, একবারই আসে। কিসের জন্য আসে? মুক্তিমোক্ষের জন্য আসে। আমরা সেইটুকু যদি না বুঝি, আপনারা জ্ঞানগঙ্গা পড়ুন, জীবনের পথে বই পড়ুন, গীতা তোমার জ্ঞান অমৃত, নিজে বই পড়ে স্যাটিসফাইড হয়ে দীক্ষা নেন এবং নিজের জীবন ধন্য করুন। আচ্ছা স্যার, আপনি জ্ঞানগঙ্গা উল্লেখ করলেন, তো এই জ্ঞানগঙ্গা মানুষ বইটা পড়ার পর কীভাবে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসছে? শুনুন, এটা মুখে বিশেষ কিছু বলা যাবে না। যারা পড়বেন, বইটার উল্টো দিকে যে প্রশ্নগুলো আছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতা কে,
শেরওয়ালি অষ্টাঙ্গী দুর্গার স্বামীকে, এই যে প্রশ্ন 8টা 9টা আছে, এই প্রশ্নগুলো আপনারা যখন পড়বেন, ভিতরে বইটা যখন পড়বেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনার জীবনে খুলে আসবে। দিলে আপনি আকৃষ্ট হয়ে সেন্টার খুঁজে খুঁজে আপনা থেকেই আপনি আসবেন। আমরাও এইভাবে পড়াশোনা করে সেন্টার খুঁজে খুঁজে এসেছি। কারণ ওই তো আপনাদেরকে বললাম, সাধু লাখো লাখো সাধু, কিন্তু মুক্তি মোক্ষ কারো হয়নি। বই পড়ে দেখিলেন, একমাত্র উপযুক্ত সন্তের কাছ থেকে দীক্ষা না পাওয়া গেলে মুক্তি মোক্ষ কারো হবে না। আপনারা এই যে সময়টা চলছে, এটা বিরাট সুসময় আমাদের পক্ষে মানব জীবনের। গুরুজি দয়া করে আমাদেরকে উদ্ধারের পথ মন্ত্র দিচ্ছেন, উদ্ধার করে দিচ্ছেন, আমাদের সুখ শান্তি অমৃতের সন্ধান দিচ্ছেন। এর থেকে বড় জিনিস আর কী আছে আমাদের? সংসার সংসার চোখ বুঝলেই সব ছাড়, কিন্তু মৃত্যুর পর আত্মা মুক্তিমোক্ষ হওয়া আর অমৃত সরোবরে যাওয়া, এটা বিশাল ভাগ্যের ব্যাপার। আপনারা জ্ঞানগঙ্গা পড়ুন, জীবনের পথে বই পড়ুন, গীতা তোমার জ্ঞান অমৃত বই পড়ুন। পড়লেই আপনার মনের পরিবর্তন হবে, আপনি নিজে থেকে সেন্টার খুঁজে আসবেন, কাউকে কিছু বলতে হবে না। আচ্ছা স্যার, আপনি এত কথা বললেন জ্ঞানগঙ্গা বই নিয়ে, সন্ত রামপালজি মহারাজ লিখিত বই জ্ঞানগঙ্গা। তো এই বই আমাদের দর্শকরা কীভাবে পাওয়া যাবে? আমার ছবির নিচে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে আপনার কল করুন। নামদান সেন্টারের ঠিকানা পাবেন। ভারতবর্ষে 518টা নামদান কেন্দ্র খোলা আছে। আপনারা যে জায়গার থেকেই হোক আপনারা দীক্ষা নিতে পারবেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।